আমাদের ঘরে আজকে অনেক রকমের পিঠে হচ্ছে, মানে সামান্য কিছু রকম পিঠে। আর জানি এখান থেকে অনেক আওয়াজ আসছে, একটু ম্যানেজ করে নিও, কারণ ছোট ছোট বাচ্চারা তো আর চুপ করবে না। তো আমাদের ঘরে আজকে পিঠে হচ্ছে ভাপা পিঠে, ভাজা পিঠে, আর দুধ পুলি, তারপর হচ্ছে সুজির মালপোয়া, এরকমই কিছু একটা হচ্ছে। যখন হয়ে যাবে সবাইকে লাস্টে দেখাবো সাজিয়ে সুন্দর করে। আর আমাদের বাড়িতে পুজো হয়েছে আজকে সংক্রান্তির জন্য, তো তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে পুজো করেছি আর কিভাবে আলপনা দিয়েছি, দেখতে থাকো। গাইস দেখো, এটা আমাদের ঠাকুর ঘর, দেখো। আর এরকম করে ডেকোরেট করা হয়েছে, এই জায়গাটা এরকম সুন্দর করে ডেকোরেট করেছি আমরা। আর এই যে প্রেমানন্দ মহারাজের একটা ওয়াল হ্যাঙ্গিং এই পাশটাতে ঝোলানো রয়েছে। তো দেখো এখানে খুব সুন্দর করে, এখান থেকে আমরা খুব সুন্দর করে সাজিয়েছি ঠাকুর ঘরটাকে। আর এই যে এখানে অনেক রকম ঠাকুরের বিগ্রহ, মূর্তি সবই রয়েছে। আর এই হচ্ছে আমাদের ঘরে বিরাজমান আমাদের গোপু সোনা। এটা হচ্ছে আমাদের গোপু সোনা। এখানে শ্রী জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রা দেবীর বিগ্রহ রয়েছে। এখানে মহাদেব বিরাজমান, আর ওইখানে কালী মা, তারপরে হচ্ছে লক্ষ্মী ঠাকুর, গণেশ ঠাকুর, বড় কাচারির ফটো, এরকম অনেক কিছুই রয়েছে। আর দেখো এখানে এখানে একটা ল্যাম্প দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। আর এই যে আর এই যে হচ্ছে গোপুর খাট, এখানে গোপু ঘুমায়। তো দেখো এখানেও সুন্দর করে আলপনা দেওয়া হয়েছে। এই যে এখানেও আলপনা। আমাদের ঘরের ঠাকুরঘরটা না একটু ছোট, বাট অ্যাডজাস্ট হয়ে যায়। আর এতে রয়েছে গোপুর সমস্ত রকম জামা কাপড়, গয়নাগাটি, সাজগোজ, এইগুলি। দেখো এখান থেকে আমি দেখাচ্ছি তোমাদের। এই যে আজকের দিনে নাকি লক্ষ্মী ঠাকুরের পদ চিহ্ন আঁকতে হয়, তো তাই জন্য আমি সকাল থেকে বসে এগুলো এঁকেছি। দেখো আমি জানি ভালো হয়নি, তবুও আঁকতে হয়, নিয়ম মাফিক আমি এঁকেছি এটা। আর যেহেতু টাইলস অতটাও সুন্দর করে ফুটছে না, তবে ফোনে কিরকম দেখা যাচ্ছে আমি বলতে পারবো না। দেখো এরকম করে আমি এটাকে বানিয়েছি। আর এই শেষ হয়েছে, সাইডে করেছি কারণ সবাই যখন পা দিয়ে বেরোয় কোথায় লেগে যাবে, মানে ঠাকুরের পদচিহ্নে পা পড়ে যাবে, তাই জন্য সাইডে করা। এই যে এখানে দেখো, এখানে হচ্ছে এই যে তুলসী মঞ্চতে পুজো হয়েছে। এই যে মাতা রানীর একটি মতলব ফটো এখানে আটকানো। এই যে এখানে পুজো হয়েছে, ধুনো জ্বালা হয়েছিল। এই যে এখানে চাল দিয়ে, তারপরে আরো কৃষক দিয়ে মা পুজো করেছে। আর এই হচ্ছে এখানে খুব সুন্দর করে আমি আলপনাটা দেওয়ার চেষ্টা করেছি। তো গাইস বলো যে আমাদের ঠাকুর ঘর পুজো করেছি, এগুলো তোমাদের কেমন লাগলো? আমাদের বাড়িতে যেহেতুটা অন্য জায়গা, তাই জন্য বাড়িতে ব্রাহ্মণ ডেকে পুজো হয়নি। আর এখানে যেহেতু ধানের গুলো পাওয়া যায় না, তাই জন্য নর্মালি ঘরে পুজো করা হয়েছে আতপ চাল এরকম দিয়ে। তো তোমরা বলো কেমন লাগলো? তো দেখো গাইস, এখন এখানে আমিও ভিডিও করতে শুরু করে দিয়েছি। জানি পারবো না, কিন্তু তবুও বসেছি। আমার তো নষ্ট করার স্বভাব, তাই জন্য বসে পড়েছি এটা করতে। জানি না কেমন হবে, চেষ্টা করব। বাইরে রেখে জানি গাইস হয়নি, এই দেখো চেষ্টা করেছি আমি। এটা এখান থেকে ফেটে যাবে খুব ভালো করে জানি, কিন্তু তবুও আমি খেয়ে নেবো, দরকার নেই কাউকে খাওয়ানো। বাই বাই, আবার দেখাবো যে কি কি বানালাম। তো দেখো গাইস, এখানে নারকেল পিঠের মানে ভাপা পিঠেটা ভাপা হচ্ছে। আর এখন আমার অনেকগুলো টেস্ট করা হয়ে গেছে, খুব সুন্দর খেতে হয়েছে। আর এখানে হচ্ছে সব থেকে আকর্ষণীয় জিনিস, দুধ পুলি। যখন সব পিঠে রেডি হবে আমি সব একসাথে সার্ভ করে তোমাদেরকে দেখাবো। আর তোমরা অবশ্যই বলবে যে কেমন হয়েছে। দেখুন এনারা অনেক তপস্যা করে বানিয়েছে। লজ্জা, আমার একটু তাকাও।
দেখো একটু তপস্যার কে ভঙ্গ। বলবেন কিন্তু দেখে বলবেন। কে কি করে বলবে? আমরা ওই দুপুর থেকে বসে পড়ছি, অনেক মেহনত। অনেক মেহনত করছি বাবা। আপনারা বলবেন কমেন্টে। আর এখানে এই যে ভাজা পিঠাও রেডি, সব আস্তে আস্তে সব তোমাদের দেখাবো আর রেডিও করব। এই দেখো, এই দেখো, এই ও নাচবে, ও সব সময় কাঁদে এই ছুটকুটা এক্ষুনি পড়ে গেছে, ধুরুম করে। তবুও বদমাশ করছে। এ দেখো আমার ঠাম্মার দাদা বসে বসে টিভি দেখছে। এই যে আমার দাদু আর ঠাম্মা বসে বসে টিভি দেখছে। এই যে পুচকি নাচছে গান শুনে শুনে। ওয়াও, দেখো আমরা পিঠে বানাতে পেরে গেছি। এই যে 3 রকমের পিঠে। এটা হচ্ছে কি ভাবা পিঠে, এটা ভাজা পিঠে, আর এটা দুধ পুলি। আমার মা করেছে তো। এবারে টেস্ট করে দেখি। না আমরাও করেছি। হ্যাঁ, আমার হাতে হাতে করে দিয়েছে, তাই শাশুড়ি মা করেছে। হ্যাঁ ঠিক আছে, টেস্ট করে বলো কেমন হয়েছে। খুব সুন্দর, খুব সুন্দর। আমার বরমাসাই খেয়ে নিয়ে এখান থেকে। খুব সুন্দর। বরমাসাইকে তো মুখে কাছে নিয়ে আয়। তোমরাও বলো কেমন। গাইস, আমাদের ব্লগটা এই পর্যন্ত। যেহেতু ফার্স্ট ব্লগ তাই বেশিক্ষণ আর রাখিনি, তো ফার্স্ট এক্সপিরিয়েন্স এইটুকু শেয়ার করলাম তোমাদের সাথে। যা ভুল ত্রুটি হবে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে, আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে বলো। তো আজকের মতো টাটা, কালকের আবার ডেলি ব্লগে দেখা হচ্ছে। বাই বাই।